গুড মর্নিং ফ্রম সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আরও একটা নতুন ব্লগে। আজকে 16ই ফেব্রুয়ারি রবিবার 2025 আমরা এসেছি সোনাঝুরি হাটে, আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই সোনাঝুরি হাটে। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আজকে রবিবার, তাই সোনাঝুরি হাটে কিন্তু প্রচুর সমাগম হয়েছে মানুষের। শনি ও রবিবারে কিন্তু এরকম প্রচুর হারে ভিড় হয়, আর দোকানপাটও কিন্তু প্রচুর বসে। খুব ভালো লাগবে। আপনারা হয়তো কেউ কেউ ঘুরে গেছেন জানেন। আর এই সোনাঝুরি হাটের খুব কাছে রয়েছে বেশ কিছু হোটেল এবং রিসর্ট, যার মধ্যে একটি হলো কৃষ্ণা উৎসব রিসর্ট। যে কৃষ্ণা উৎসব রিসর্টে আমরা গতবারে ছিলাম এক নাইট, আর আজকে 16ই ফেব্রুয়ারিতে এসেছি। সেখানে করেছিলাম আমরা দুপুরের লাঞ্চটা। সেই লাঞ্চটা কেমন ছিল সেটাও যেমন আমার এই ভিডিওতে আজকে থাকছে, সেই সাথে দেখবেন এই রিসর্টের যিনি ম্যানেজার মিস্টার সুব্রত রায়, ওনার থেকে কথা বলে জেনে নিয়েছিলাম সেই রিসর্টে কতগুলো মোট রুম আছে, সেখানে আপনারা কিভাবে আসবেনই বা তাদের কেমন পরিষেবা, সব কিছু থাকছে আজকের আমার এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন। আর এটাই হলো সেই কৃষ্ণা উৎসব রিসর্ট। আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। স্বাগত আমার চ্যানেলেতে। আর আমরা তো আপনার নামটা বলুন স্যার। আমার নাম সুব্রত রায়। এর আগেও তো একটা আপনাকে ছোট ভিডিও, একটা ছোট সাক্ষাৎকার নিয়েছিলাম। এর আগেও আমরা এসেছিলাম এখানে, এক বছরও হয়নি, এক বছরও হয়নি। তখন এসেছিলাম, তখন এখানে এক নাইট স্টে করেছিলাম এবং খুব ভালো ছিল আপনাদের পরিষেবা। আর আজকে এসেছি, আজকে তো লাঞ্চ আমরা করলাম, মানে অসাধারণ। আমি কি বলবো, যে শান্তিনিকেতনে এসে যারা ঘুরতে আসবে, সোনাঝুরি হাট তো একদম আপনাদের এই হোটেল থেকে কয়েকশো মিটার বলা চলে, তো সেখানে গেলে 70 মিটার, 70 মিটার মতো। আমাদের এখানে এত সুন্দর, এক্স্যাক্টলি এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা তো ঠিক করেছি যে আমরা যতবারই আসবো চেষ্টা করবো আপনাদেরকে একবার জানিয়ে আপনাকে ফোন করে চলে আসবো। আর এত ভালো পরিষেবা আপনারা যে দেন, আমরা তো বাইরে জিজ্ঞেস করলাম, কিছু আমাদের গেস্ট ছিল, তাদেরকে সাথেও কথা বললাম, ওনারা যে রিভিউটা দিলেন খুব ভালো লাগলো। আর আমরা তো নিজেরা এসেছি, গত বছর ছিলাম এবং আমরা তো জানি যে এখানকার পরিষেবা কিরকম। তো একটা আপনি আমাদের বলুন, এখানে অফ সিজন কোন সময়টা, মানে ধরুন এলে অফ সিজন বলতে গেলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, অফ সিজন বলতে আমাদের সারা বছর শুক্র শনি রবিবারটা থাকবে, যে গ্রীষ্ম বর্ষা শীত তেমনই হবে, এটা থাকবে। শনি রবি তিনটে দিন পিক টাইম মানে থাকে। বাকি আপনার মোটামুটি এপ্রিল মে জুন জুলাই এই একটু মানে হালকা, এগুলো তো সারা বছরই আমার থাকে, এগুলো তো হালকা থাকে, তখন একটু রুমের ট্যারিফটা একটু কম নিতে হয়। আচ্ছা, এর আগে শুনেছিলাম আপনাদের পিছনে আর একটা প্রপার্টি হয়েছে, ওটা কি কমপ্লিট হয়ে গেছে? এখনো হয়নি, এখনো চলছে কাজ। আচ্ছা, এইখানে আপনাদের কতগুলো রুম আছে? এখানে টোটাল 24টা, তার মধ্যে 15টা আছে আপনার ডবল বেড আছে, আর 6টা আছে ট্রিপল বেড, আর 3টে আপনার 15টা ডবল বেড, 6টা ট্রিপল বেড, আর আছে 4 বেড আছে 3টে। 4 বেড 3টে আছে। ওকে, সবকিছু সবগুলোই কি এসি? একদম সব এসি। যদি এসি না নেয় তখন তাকে তার একটা ডিসকাউন্ট করে দেওয়া হয়। ওকে ওকে। এখন আমাদের এবার প্রিপারেশন নতুন করে নিয়েছে, হোলির সময় একদম টোটাল ইলেকট্রিক তেলি থেকে একদম রুমের সাবান, শ্যাম্পু, তেল, চিরুনি, ব্রাশ, মাজন, সব এভরিথিং আমরা দেখবো হোলি থেকে একটা স্টার্টিং করছি। আচ্ছা, হোলিতে ভালো কথা বলেন। হোলি তো এসে গেছে একদম, খুব মাঝখানে তো মার্চ মাসের কত তারিখে? 14 মার্চে হোলি। তো হোলির জন্য কি আগে থাকতে রুম বুক করতে হবে, নাকি স্পটে এসে বুকিং করলে পেয়ে যাবে? আগে থেকে মিনিমাম আপনাকে 2 মাস আগে বুক করতে হবে। আমার অলরেডি যেমন টোটাল সোল্ড আউট হয়ে গেছে। মানে হোলিতে সোল্ড আউট হয়ে গেছে 14টা হয়ে গেছে। শুনতে পেলেন আপনারা, হোলির জন্য কিন্তু স্যার বললেন যেটা 14টা কিন্তু অলরেডি সোল্ড আউট, বাকি থাকছে আর 10টা মনে হয়। 24টার মধ্যে রুম বললেন টোটাল সোল্ড আউট। আমি বলছি 24টা তো রুম, 14টা তো সোল্ড আউট হয়ে গেছে। না, 14টা নয়, টোটালি সোল্ড আউট। টোটালি সোল্ড আউট একদম 13 মানে মার্চে। তার মানে হোলিতে যদি কেউ আসে আমরা তাহলে রুম পাবো না? দিতে পারবো। আরে না, আর আমার এমনিতে আপনার রুমের ট্যারিফ ওখানে খুব বেশি থাকে। আমাদের এবছর আছে ডবল বেডে 3500 টাকা, উইথ বুফেতে ব্রেকফাস্ট থাকবে, ঠিক আছে, বেডটি থাকবে, ব্রেকফাস্টে ইনক্লুড। এটা ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টটা খালি ইনক্লুড, লাঞ্চ এবং ডিনারটা কিন্তু না। এটা এক্সট্রা করলে সেটা আলাদা, যে যেমন চাইবে তার সেইভাবে দিতে হবে। আর অনলাইনে তো বুকিং এর ব্যবস্থা আছে, আপনি তো বোধহয় এর আগে আর ফোন করেও আপনাকে সেইভাবে যদি বলে দেয়, আপনি অ্যাডভান্স করে দিতে হয়তো বলতে পারেন, সেক্ষেত্রে ওরাও বুকিং পেয়ে যাবে। আচ্ছা, আর মোট কতজন এখানে স্টাফ আছে আপনাদের? টোটাল এখন 15 জন আছে কাজের দিদিদেরকে নিয়ে। 15 জন। ওকে। আর এটা হয়েছে আপনাদের যে কৃষ্ণা উৎসব রিটার্ন, এটা এর বয়স কত হলো? বয়স হলো, ওপেনিং করেছি আমরা 2019 27 নভেম্বর।
2019-এর 27 নভেম্বর। অল্প কিছু রুম দিয়ে আমরা ওপেনিং করেছি, তারপর পরপর 2 বছর লকডাউনে পড়ে গেছিলাম। হ্যাঁ 19 নভেম্বর তো ওইখান থেকে লকডাউন শুরু হয়ে গেল। হ্যাঁ আমাদের টোটাল বয়স হচ্ছে 6 বছর, কিন্তু রানিং 3 বছর আচ্ছা 22, 23, 24। আচ্ছা এইখানে এই যে রুমটাতে আমি দাঁড়িয়ে কথা বলছি, এইখানে কটা রুম আছে? এটা ওপর আছে 8টা, উপরে 8টা রুম আছে, সব কি ডাবল বেড না ট্রিপল বেডও আছে? ডবল বেড আছে 5টা, একটা টেবিল বেড, একটা ফোন। ওকে। খুব সুন্দর রুম গুলো। আর আপনাদের কিচেন বলতে মানে রেস্টুরেন্ট বলতে এটাই? এটাই কৃষ্ণ উৎসবে যারা থাকবে হ্যাঁ গেস্টরা তাদের জন্য এটাই আপনারা রুমে সার্ভ করে দেন? সার্ভিস করে দিই। যারা ধরুন আসতে চাইবেন এখানে তাদের রুমে পাঠিয়ে দেবেন? সার্ভিস করে দিই। আমরা চাই যে লাঞ্চটা যাতে ওখানে করে, কেননা একটু কিছু দরকার হলে পরে আমাদেরকে ফেরত দিতে কতটা আবার দিতে যেতে হবে? এখানে এসে আমরা করবেন? বলি যে লাঞ্চটা বলি যে রেস্টুরেন্ট করলে আমাদের পক্ষে একদম খুব চাপ। এটা তো ভালো হয়। ভালো হয়, আপনাদের পক্ষে ভালো হয় এবং আপনারা আপনারা নিজে খাবেন ওনারও ভালো হয়, পরিষেবাটা তাতে ভালো দিতে ভালো পারেন। দিতে পারি একদম। কারণ- গুছিয়ে সব কিছু গুছিয়ে, হ্যাঁ, বোঝাতে পারবো, exactly আমাদের এটাই। সুবিধা লাগে। লোকেশন হ্যাঁ এখন বর্তমানে তাহলে আপনাদের এখানে স্টাফ আছে 15 জন আছে, কাজে দিদিদেরকে নিয়ে সবাইকে নিয়ে। সবাই কি আশপাশেই থাকে যারা কাজ করছে এখানে? হ্যাঁ, সবাই মোটামুটি আশপাশে বলতে 25 থেকে 30 কিলোমিটার দূরের মধ্যে। তার মধ্যে একজনই আছে খালি আপনার শিউলি বক্রেশ্বর হাতিপাড়া, ও ওনার বাড়ি একটু। তো এখানে থেকে যায় নাকি? হ্যাঁ, আমাদের সব থাকে, শুধু দিদিরা এখান থেকে চলে যায়। দিদিরা 4:30 সাড়ে 4টায় বেরিয়ে যায়, আবার পরের দিন সকালবেলা আসতে আসে। ঠিক আছে স্যার, তাহলে আবার যখন আসবো আপনাকে একবার ফোন করবো আমি, অবশ্যই। যে আমি বলবো যে প্রশান্ত বলছি চিত্তরঞ্জন থেকে, তখন আপনি আমাদের জন্য কিন্তু স্পেশালি ভাবে রুম রেখে দেবেন যদি আমরা নাইট স্টে করি। আর না হলে আপনাদের এখানে এলে তো আমরা এখানে তো লাঞ্চ, সুবিধা হয়। হ্যাঁ অবশ্যই একদিন আগে তো বলতেই হবে। আমার আপনার রিপিট গেস্ট খুব ভালো, আমার হ্যাঁ একদম খুব ভালো রিপিট গেস্ট। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন, আবার দেখা হবে, যখন আসবো আপনাকে ইনফর্ম করবো। হ্যাঁ নিশ্চয়ই। ভেজ থালিতে কি কি রয়েছে? সাদা ভাত আছে, পাঁপড় আছে, লেবু স্যালাড আছে, একটা রসগোল্লা, এদিকে একটা ছোট পায়েস আছে, টমেটো চাটনি আছে, এদিকে ভাজা আছে, একটা শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, এটা কি আছে? পাঁচ মিশালি একটা সবজি, এটা হচ্ছে ভেজ থালি। এই ভেজ থালির দামটা হচ্ছে 170 টাকা। এটার মধ্যে সাদা ভাত আছে, প্লেন রাইস, স্যালাড আছে, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস আছে, কারি হচ্ছে ফ্রাইড রাইস। এটা মটন কষা, এখানে মাছ ভাজা। দেখে তো খুব সুন্দর লাগছে, টেস্টও মনে হয় খুব ভালো হবে। খুব সুন্দর ছিল আজকে দুপুরের আমাদের এই লাঞ্চটা। তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আপনারা চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।